আমার কাছে এক লোক আসতো, এসে কিছু প্রশ্ন করত, আমি উত্তর দিলে আবার যাইতো, তার মৌলবীর কাছে গিয়ে বলতো, সে উত্তর দিলে আবার আমার কাছে আসতো। বহুদিন এভাবে বিরক্ত করছে। তো একদিন বলতেছে, হুজুর আমরা বুকে হাত বাঁধি, আপনারা কেন বাঁধেন না? রুকুর সময় আমরা হাত তুলি, আপনারা কেন তোলেন না? তা আমি বললাম, ভাই বুকে হাত আমরা বাঁধি না, আপনারা বাঁধেন। রুকুর সময় আমরা হাত তুলি না, আপনারা তোলেন। বুকে হাত আপনারা কেন বাঁধেন? বুখারী শরীফে আছে, এই জন্য বাঁধি। আমি বললাম যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বুকে হাত বাঁধার কথা বুখারীতে নেই। বলেন যে না আছে, নাই। উনি চলে গেছেন, আগামীকাল চটি বই একটা নিয়ে আসছেন। আর আমরা কেন ইমামের পিছনে কেরাত পড়ি না, ওনারা কেন পড়েন এই প্রশ্ন। আমরা কেন হাত তুলি, ওনারা কেন হাত তোলেন, আমরা কেন তুলি না এই প্রশ্ন। আমি জবাব দিলাম, হাত তোলার কথা বুখারী শরীফে আছে, মোহাম্মদ থেকে এটা মানি। আর হাত না তোলার কথা ইমাম বুখারীর উস্তাদ আল্লামা হুমায়দি রাহিমাহুল্লাহ বুখারীর প্রথম হাদিসে উস্তাদ থেকে বর্ণনা করছেন আল্লামা হুমায়দি। আল্লামা হুমায়দির সংকলিত হাদিসের কিতাব আছে 2 খণ্ডে। ওইখানে উনি রওয়ায়াত করছেন ইবনে ওমর থেকে যে রুকুতে যাওয়ার সময় হাত তোলা নেই। তো ইমাম বুখারীর উস্তাদ রওয়ায়াত করতেছেন হাত তোলা নেই, আর ইমাম বুখারীর ছাত্র উনি রওয়ায়াত করতেছেন হাত তোলা আছে। আমরা উস্তাদেরটা মানলাম, আপনারা ছাত্রেরটা মানলেন। আমরা যদি প্রশ্ন করতাম উস্তাদ বাদ দিয়ে ছাত্র কেন ধরলেন, এটা যুক্তিসঙ্গত প্রশ্ন হইত। কারণ উল্টে আপনি অযৌক্তিক প্রশ্ন নিয়ে আসলেন যে কেন আপনারা রুকুর সময় হাত তোলেন না। উনি আমাকে জবাব দিলেন, কই হুজুর মুসনাদে হুমায়দির নাম আমাদের বাপদাদা 14 গোষ্ঠীও শোনে নাই, এটা মানা যাবে না। এরপর আগামীকাল চটি বই নিয়ে আসছেন বুকে হাত বাঁধার ব্যাপারে। তো ওই বইতে বাংলা অনুবাদ লেখা আছে বুলুগুল মারামের উদ্ধৃতি, আর বুলুগুল মারামে হাদিসটি এনেছে সহিহ ইবনে খুজাইমা থেকে। তো এই যে দেখেন হাদিসের কিতাব, তাহলে কালকে বলে গেছেন বুখারীতে আছে, এখন কেন বুলুগুল মারামের উদ্ধৃতি, ইবনে খুজাইমার উদ্ধৃতি? বুখারী কই? থাকলে লেখক বুখারী উদ্ধৃতি কেন দিল না? হুজুর আচ্ছা না দেখ, হাদিসে তো আছে। তাহলে কালকে যে বলছিলেন মুসনাদে হুমায়দির নাম বাপদাদার 14 গোষ্ঠী শোনে নাই, আজকে তো আমি বলবো ইবনে খুজাইমার নামও বাপদাদার 14 গোষ্ঠী শোনে নাই। তো ওইটা না শোনার কারণে যদি মানা না যায়, এটাও না শোনার কারণে মানা যাবে না। আর এটা যদি মানতে হয় তো ওইটা মানতে হবে। এই হলো তাদের সাথে হাদিসের মুআমালা। আসলে বাস্তবে হাদিসের উপরে আমল নেই, তার আগে হাদিস ছেড়ে দেয়। এই জন্য দারুল উলুম দেওবন্দের মুফতি আল্লামা জমির আহমদ দামাত বরকাতুহুম এবারে আপনাদের সিলেটে এক সেমিনারে বলে গেছেন, আসলে আহলে হাদিস নয়, হাদিসের দুশমন। নিজের মন মতো যদি না হয় তো বলবে এই রাবির মধ্যে সমস্যা, এই বর্ণাকারীতে এই সমস্যা, এটা এইভাবে মানা যাবে না। নিজেরা কিয়াস করলে কোনো অসুবিধা নেই। এই বছর এক লোক আমার কাছে বাংলা বুখারী নিয়ে আসছে, এসে হুজুর হাদিসে আছে হাত তোলার কথা রুকুর সময়, কেন তুলবেন না? বুখারী শরীফ খুলে দিই। তো অনুবাদক লিখতেছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জুজউ রাফঈল ইয়াদাইন নামে কিতাবে লেখেন, এই কথা বলে লিখতেছে রুকুতে যাওয়ার সময় হাত উঠানো ওয়াজিব, ইচ্ছাপূর্বক না উঠালে নামাজ হবে না, ভুলে না উঠালে সুজদা দিতে হবে। এগুলো সব ইমাম বুখারীর নাম নিয়ে উনি লিখলেন। জুজউ রাফঈল ইয়াদাইন নামে কিতাব আমাদের কাছে আছে, আমি কিতাব আনলাম, বাংলা অনুবাদে আছে। ওই চ্যাপ্টার খুলে দিয়ে বললাম পড়েন কি লিখছে। দেখে যে এখানে রুকুর সময় যাইতে হাত উঠানোর ওয়াজিব একথাও নেই, ভুলে না উঠালে সুজদা দিতে হবে একথাও নেই, ইচ্ছাপূর্বক না উঠালে নামাজ হবে না একথাও নেই। বললাম যে দেখেন আপনার অনুবাদক লিখছে ইমাম বুখারী বলেন, এখন দেখেন বুখারী বলছে কিনা, বলে নাই। তাহলে কত বড় মিথ্যা অপবাদ দিল ইমাম বুখারীর উপরে। যারা বুখারী করে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে চলে, মানুষকে ধোঁকা দেয়।